السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله حمد الشاكرين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد. যাবতীয় প্রশংসা গুণগান হামদ এবং তারিফ সেই মহান অধিপতি আল্লাহর ইজ্জত ও জালালের দরবারে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে বাছাই করে গুটি কয়েক ভাইকে দ্বীনের তালিম নেওয়ার জন্য, দ্বীন শিক্ষার উদ্দেশ্যে এখানে একত্রিত হওয়া তৌফিক দান করেছেন। এই জন্য আমরা রব্বুল আলামিনের দরবারে অবনত মস্তকে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আসুন আমরা প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসা মিশিয়ে সালাত ও সালাম পেশ করি, শুকর করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম ও মুআজ্জাজ প্রিয় উপস্থিতি, সমাজের সাথে প্রবাসের মাটিতে মানুষ কর্মব্যস্ত থাকবে, এটাই স্বাভাবিক। কারণ অনেক ত্যাগ তিতিক্ষার পরে, অনেক কষ্ট চেষ্টা সাধনার পরে এই বিদেশে এসেছে অর্থ উপার্জন করার জন্য। যে অর্থ সে ব্যয় করবে তার নিজের প্রয়োজনে এবং এর দ্বারা হাসি ফোটাবে তার স্ত্রী, পরিবার, সন্তান সন্ততির মুখে। এই জন্যে আমরা সবাই বিদেশে এসেছি, কিন্তু এদের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে বাছাই করেছেন অন্য উদ্দেশ্যে। আর সেটি হচ্ছে যে রব্বুল আলামিন তাদের নসিবে যতটুকু দুনিয়ার লিখে রেখেছেন, দুনিয়ার নেয়ামত সম্ভার, দুনিয়ার অর্থ সম্পদ লিখে রেখেছেন, আবশ্যিকভাবে সেটা সে পাবেই পাবে। কিন্তু পাশাপাশি রব্বুল আলামিন তাকে এর থেকে বড় নেয়ামত দান করে, আর সেটা হচ্ছে আল্লাহ তাআলা তাকে ঈমানের সন্ধান দেন, তাওহীদের সন্ধান দেন, তাকে দ্বীনের ইলম দান করে, নিজেকে সংশোধনের পথ খুঁজে দেন, জান্নাতের রাস্তার সন্ধান দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার পথ আল্লাহ তাআলা তাকে বিশেষভাবে দান করেন। এটি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার নিয়ামত থেকে, দুনিয়ার অর্থ সম্পদ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ। এই জন্য প্রিয় বন্ধুগণ, আমরা যারা দ্বীন শিক্ষা অর্জন করার সুযোগ পাচ্ছি, তাওহীদ এবং শিরক সম্পর্কে, সুন্নাহ এবং বিদআত সম্পর্কে কিছু জানার সুযোগ পাচ্ছি, আল্লাহর দ্বীনের পথে নিজেদেরকে পরিচালনা করার সুযোগ পাচ্ছি, আমাদের উচিত রব্বুল আলামিনের শুকর আদায় করা এবং এই নিয়ামতকে হাতছাড়া না করা। বরং যদি সম্ভব হয় তাহলে দুনিয়াবী ব্যস্ততাকে কিছু কমিয়ে হলেও অর্থ সম্পদ কামাইয়ের পিছনে পুরোটা সময় বিসর্জন না দিয়ে কিছুটা সময় হলেও আমাদের উচিত আল্লাহর দ্বীন শেখার জন্য ব্যয় করার সর্বাত্মক চেষ্টা করা। কারণ এটাই মূলত প্রকৃত সফলতা, এটাই প্রকৃত মুক্তির পথ, এটাই মূলত সফলতার পথ, এটি জান্নাতের পথ, এটি জাহান্নাম থেকে বাঁচার পথ। আপনি অনেক টাকা কামালেন, কিন্তু এই টাকা যদি আপনার জাহান্নামের গর্তে গিয়ে নিক্ষেপ করে, জাহান্নামে আগুন নিক্ষেপ করে, তাহলে কি হলো? ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। সফলতার মানদণ্ড কি? সফলতার মানদণ্ড হলো জান্নাতে প্রবেশ, জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ তাআলা তাই তো বলেছেন যে যাকে জাহান্নামের আগুন থেকে সরিয়ে দেওয়া হবে। এখানে যুহযিয়া শব্দ ব্যবহার করা হয়েছে। যুহযিয়া মানে ধীরে 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 সরিয়ে দেওয়া। যে জাহান্নামের আগুন থেকে তাকে সরানো হচ্ছে একটু 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 করে, ধীরে 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 ধীরে। ওয়া উদখিলাল জান্নাহ, এরপরে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিচ্ছেন। যে ব্যক্তির এই মর্যাদাটা পেল, জাহান্নামের আগুন থেকে একটু 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 করে জান্নাতে সরিয়ে দেওয়া হলো এবং
জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো, সে মূলত সফল হয়ে গেল। এটাই হচ্ছে সফলতার মানদণ্ড, এটাই হচ্ছে মুক্তির মানদণ্ড। অতএব যদি আমরা এই সফলতার পথ দিয়ে হাঁটতে পারি, এই মুক্তির পথটা চিনতে পারি, এর থেকে বড় নিয়ামত মানব জীবনে আর দ্বিতীয়টি হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই মুক্তির পথে, এই সফলতার পথে জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুন করি, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুরা, আমরা ইমাম মুজাদ্দিদ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ কর্তৃক রচিত অনবদ্য গ্রন্থ উসুলুল ঈমান থেকে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে আত-তাহযীর মিনাল্লাযীনা ইয়াত্তাবিউনা মা তাশাবাহা মিনাল কুরআন। যে সকল মানুষ কোরআনের অস্পষ্ট এবং ব্যর্থবোধক আয়াতগুলোর পিছনে ছুটে, স্পষ্ট অর্থবোধক আয়াতগুলোকে বাদ দিয়ে অস্পষ্ট এবং ব্যর্থবোধক যে আয়াতগুলো রয়েছে সেগুলোকে যারা অনুসরণ করে তাদের ব্যাপারে সতর্কতা অবলম্বন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে সাবধান বাণী উচ্চারণ করেছেন। প্রিয় সাথী বন্ধুগণ, এর আগের ক্লাসে আমাদের আকীদার ক্লাসে কোন বিষয়টি আলোচনা করা হয়েছিল? সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম এর পরিচয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চমৎকার উপমার মাধ্যমে সিরাতুল মুস্তাকিমের পরিচয় দিয়েছেন। তিনি কি বলেছেন? যে সিরাতুল মুস্তাকিম হচ্ছে, তার একটা উদাহরণটা এরকম যে একটা সোজা রাস্তা চলে গেছে, সেই রাস্তার দুই পাশে রয়েছে দুইটি উঁচু উঁচু দেওয়াল, অর্থাৎ দেওয়াল বেষ্টিত একটি সোজা রাস্তা। সেই দেওয়ালে রয়েছে অসংখ্য দরজা, সেই দরজার উপরে ঝুলন্ত রয়েছে পর্দা, অর্থাৎ সেই দরজাগুলো পর্দা দিয়ে ঢাকা রয়েছে। সেই রাস্তার মাথাতেই একজন আহ্বানকারী এই পথের পথিকদেরকে আহ্বান করছে, হে পথিকেরা, আপনারা সাবধান হয়ে চলবেন, এই রাস্তা দিয়ে আপনার সামনে এগিয়ে যান, কিন্তু আপনারা সাবধান হয়ে যাবেন, ডানে বামের দরজা খোলার চেষ্টা করবেন না। যদি সেই ডানে বামের দরজা খুলেন তাহলে আপনারা সেখানে সম্ভাবনা আছে প্রবেশ করবেন, আর সেখানে প্রবেশ করা মানে ধ্বংস। এরপরে উপর থেকেও একজন আহ্বানকারী আহ্বান করছে, আপনারা সাবধান হন, আপনারা সামনে এগিয়ে যান, ডানে বামের রাস্তা দিয়ে আপনারা প্রবেশ করবেন না, দরজা খুলবেন না, ওই দরজা খুললে আপনার ধ্বংসের মধ্যে পড়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণটা দেওয়ার পরে নিজেই ব্যাখ্যা দিলেন যে এই যে সোজা রাস্তা, প্রাচীর বেষ্টিত এই যে সোজা রাস্তা, এটি হচ্ছে ইসলামের রাস্তা, এটি হচ্ছে ইসলাম। আর ডানে বামে যে দরজাগুলো রয়েছে সেগুলো হচ্ছে শয়তানের রাস্তা। রাস্তার শুরুতে একজন আহ্বানকারী মানুষকে সোজা পথ ধরে যাওয়ার আহ্বান করছে এবং ডানে বামের দরজায় প্রবেশ করতে নিষেধ করছে, সে আহ্বানকারী হচ্ছে আল কোরআন। সে আহ্বানকারীকে আল কোরআন। এবং উপর থেকেও একজন আহ্বানকারী সে আহ্বান জানাচ্ছে, সেই আহ্বানটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মুমিনের কলবের মধ্যে যে একটি ডাক রয়েছে, আহ্বান রয়েছে সেটি, অর্থাৎ প্রত্যেকটি ইমানদারের মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা নফস রয়েছে, যে নফস তাকে সোজা পথে চলার আহ্বান জানায়, সেটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ উপদেশ বার্তা তার অন্তর আল্লাহ তাআলা ঢেলে দেন। প্রিয় বন্ধুগণ, এটি হচ্ছে সিরাতে মুস্তাকিম। তার ইসলামের রাস্তা হচ্ছে এটা। এই রাস্তায় চলতে গেলে চতুর্দিক থেকে নানা রঙের হাতছানি আসবে, রঙিন দুনিয়া আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। আপনি যদি সেই সোজা রাস্তা থেকে একটু ডানে বামে মন নেন, সেই হাতছানিতে আপনি প্রলুব্ধ হয়ে সেই পথে পা বাড়ান, তাহলে সেই যে পর্দা ঘেরা দরজা, সেই দরজার ভিতর দিয়ে প্রবেশ করে পর্দার উপরে রয়েছে ভয়াবহ আগুনের কুণ্ডলী, অর্থাৎ সুনিশ্চিত ধ্বংস। আমরা যদি ধ্বংসের হাত থেকে রক্ষা পেতে চাই তাহলে আমাদেরকে
এই হাতছাড়িতে সাড়া দেওয়া যাবে না। আমাদেরকে সোজা সিরাতে মুস্তাকিম ইসলামের পথ ধরে চলতে হবে। প্রিয় বন্ধুগণ, তো যে কথা বলা হলো যে আহ্বানকারী আমাদেরকে রাস্তার মাথাতে দাঁড়িয়ে আহ্বান করছে, হে পথিকরা, আপনারা রাস্তা দিয়ে এগিয়ে যাবেন, কিন্তু ডানে বামে যাবেন না। সেটির নাম কি? সে আহ্বানকারীটা কে? আল কোরআন। এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে নাযিল করেছেন কেন? সত্যের পথ দেখানোর জন্য, সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখানোর জন্য, জাহান্নামের আগুন থেকে, ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য। কোরআনের ডাকে যদি কেউ সাড়া দেয়, তবে সে সত্যিকার এই সোজা রাস্তা দিয়ে চলে যাবে তার শেষ ডেস্টিনেশনে, অর্থাৎ সেটি হচ্ছে জান্নাত। সেটি কোথায়? জান্নাত। এই রাস্তাটা শেষ মাথায় রয়েছে জান্নাত। কিন্তু ডানে বামে গেলেই আমাদের জন্য মহাবিপদ অপেক্ষা করছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। তো প্রিয় বন্ধুগণ, এই কোরআন সম্পর্কে মূলত আজকে আলোচনাটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের খুব চমৎকার একটি আয়াত উল্লেখ করে এখানে যে বিষয়টি উল্লেখ করেছেন যে কোরআন আমাদেরকে মুক্তির পথ দেখাবে, এটা সত্য। কোরআন আমাদেরকে সফলতার রাস্তা চিনিয়ে দেবে, এটা সত্য। কিন্তু এই কোরআনের মধ্যেও কিছু বিষয় রয়েছে, এই ব্যাপারে আমাদেরকে সাবধান হতে হবে। কোরআনের মধ্যে কিছু বিষয় রয়েছে, এই বিষয়ের ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা হাদিসটা শুনি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। হাদিসটি বর্ণনা করেছেন মা জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এই উম্মতের সকল নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফাকিহা উম্মুল মুমিনিন আয়েশা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এই হাদিসটি বলছেন যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের এই আয়াতটি তিলাওয়াত করলেন। কি আয়াত? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুন মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ফাকরা ইলা কওলিহি ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করলেন যে তিনি তো সেই মহান সত্তা যিনি নাজিল করেছেন আপনার প্রতি আল কিতাব, মানে কোরআন কারীম। কিতাব মানে এর উদ্দেশ্য কি? কোরআন। যিনি কোরআন নাজিল করেছেন, মিনহু আয়াতুন মুহকামাতুন, এই কোরআনের মধ্যে কিছু আয়াত রয়েছে যেগুলো অত্যন্ত সুস্পষ্ট, দ্ব্যর্থহীন, যে কথাগুলোর মধ্যে কোনো ধরনের অস্পষ্টতা নেই, সহজবোধ্য, সবাই বুঝতে পারে। হুন্না উম্মুল কিতাব, এগুলি হচ্ছে এই কোরআনের মূল। উম্মুল শব্দ অর্থ হচ্ছে মা, কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে কোরআনের মূল, কোরআনের জননী। এরপরে তিনি এই আয়াতটা পর্যন্ত পড়লেন, আয়াতের শেষ অংশ পর্যন্ত পড়লেন, পুরো আয়াতটা পড়লেন। তিনি পুরো আয়াতটা এখানে উল্লেখ করেন নাই। ওয়া ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, যারা জ্ঞানী তারা ছাড়া আর কেউ উপদেশ গ্রহণ করে না। তো আমরা পুরো আয়াতটা পড়ে নিব। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে সূরা আল ইমরানের 7 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলছেন সেটা আমরা আগে পুরোটা দেখে নিই। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা, যে সেই মহান সত্তা যিনি আপনার প্রতি, কার প্রতি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আনজালা আল কিতাব মানে এই কোরআনকে নাযিল করেছেন, কোরআন অবতীর্ণ করেছেন। মিনহু আয়াতুন মুহকামাত, এই কোরআনের মধ্যে কিছু বিষয় রয়েছে যেগুলো অত্যন্ত সুস্পষ্ট, যার মধ্যে কোনো অস্পষ্টতা নেই। হুন্না উম্মুল কিতাব, এগুলোই হচ্ছে কোরআনের মূল। ওয়া উখারু মুতাশাবিহাত, আর কিছু বিষয় রয়েছে যেগুলো সংশয়পূর্ণ, যেগুলো অস্পষ্ট, যেগুলো ব্যাখ্যার প্রয়োজন, যেগুলো গবেষণার প্রয়োজন। প্রিয় বন্ধুগণ, বিষয়টা এরকমই, কিছু বিষয় স্পষ্ট, এখানে ব্যাখ্যার কোনো দরকার নেই, সবাই বুঝতে পারতেছে। সেটা বললে সবাই বুঝতে পারবে, ছোট বড়, কম শিক্ষিত বেশি শিক্ষিত, সবাই জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবে।
তবে অনেক আয়াত এমন রয়েছে যেগুলো অস্পষ্ট, যেগুলো ব্যাখ্যার দরকার আছে, যেগুলো সবাই বুঝে না। আল্লাহ তাআলা বলছেন فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِهِ, যাদের অন্তরের মধ্যে বক্রতা আছে, যারা বক্র হৃদয়ের অধিকারী, তারা কি করে? কোরআনের মধ্যে খুঁজে খুঁজে যেগুলো অস্পষ্ট দ্ব্যর্থবোধক যে আয়াতগুলো রয়েছে সেগুলো অনুসরণ করে। এর উদ্দেশ্য কি? ফিতনা সৃষ্টি করা, মানুষকে আল্লাহর দ্বীন থেকে দূরে সরানো। এবং মূল উদ্দেশ্যে তারা কি করবে? এটাকে এই আয়াতগুলোর পিছনে তারা পড়বে। অর্থাৎ প্রিয় বন্ধুগণ, এরা স্পষ্টগুলোকে বাদ দিয়ে অস্পষ্ট, যেগুলো আসলে সব মানুষ বুঝবে না, সাধারণ মানুষ বোঝার কথা না, এগুলোকে তারা সামনে নিয়ে এসে এগুলোর পিছনে পড়ে, এগুলোকে বিভিন্নভাবে আলোচনা করে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করবে, মানুষকে আল্লাহর দ্বীন থেকে দূরে সরানোর চেষ্টা করবে এবং সমাজের মধ্যে কোরআন সম্পর্কে সংশয় এবং সন্দেহ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। এরা কারা? যাদের অন্তরে বক্রতা রয়েছে, যারা সমাজের মধ্যে দ্বীনের ব্যাপারে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, মানুষের মনে দ্বীন সম্পর্কে সংশয় এবং সন্দেহের বীজ বপন করতে চায়। এরা এই উদ্দেশ্যে কোরআন দিয়ে দাওয়াত দেবে, তাদের কথায় শুধু কোরআনের বক্তব্য শুনবেন, তারা নিজেদেরকে কোরআনে একনিষ্ঠ অনুসারী বলবে, কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে কোরআন দিয়ে মানুষকে পথভ্রষ্ট করা। কোরআনের অস্পষ্ট আয়াতগুলোকে মানুষের সামনে পেশ করে তাদের মধ্যে কোরআনের ব্যাপারে সংশয় সন্দেহের বীজ বপন করে দেওয়া। আল্লাহ তাআলা বলে দিয়েছে তাদের গোপন রহস্য, তাদের মনের কুবাসা আল্লাহ তাআলা এখানে ফাঁস করে দিয়েছে। এরপর আল্লাহ তাআলা বলছেন যে ওমা ইয়ালামু তা'ওয়ীলাহু ইল্লাল্লাহ, এই যে অস্পষ্ট আয়াত, এগুলোর ব্যাখ্যা, সঠিক মর্মার্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। الراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا, কিন্তু যারা গভীর ইলমের অধিকারী, অর্থাৎ ওই সমস্ত বিজ্ঞ পণ্ডিত ওলামায়ে কেরাম, আল্লাহ তাআলা যাদেরকে কোরআন এবং সুন্নাহ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান দিয়েছেন, গভীর জ্ঞান দিয়েছেন, এরা কি বলে? ইয়াকুলুন, তারা বলে যে আমান্না বিহি, আমরা এগুলোর প্রতি ঈমান এনেছি। তারা কি বলে? আমরা অর্থ বুঝি অথবা না বুঝি, যেগুলো স্পষ্ট এবং অস্পষ্ট সবগুলোর প্রতি আমরা ঈমান এনেছি, সবগুলোকে আমরা বিশ্বাস করি যে এগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এগুলো আল্লাহর পক্ষ থেকেই অবতীর্ণ হয়েছে। যারা প্রকৃত আলেম, আল্লাহ তাআলা যাদেরকে গভীর জ্ঞান দান করেছেন, তারা অস্পষ্টতার পিছনে ছুটে না, তারা বলে স্পষ্ট অস্পষ্ট, মুহকাম আর মুতাশাবিহ সবগুলোই আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, সবগুলোকে আমরা বিশ্বাস করি। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, তবে যারা প্রকৃত জ্ঞানবান তারা ছাড়া আসলে সত্যিকার উপদেশ বার্তা কেউ শুনতে চায় না, উপদেশ গ্রহণ কেউ করে না জ্ঞানীরা ছাড়া। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে অত্যন্ত সূক্ষ্ম একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা সূরা আলে ইমরানের এই 7 নম্বর আয়াতটি তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে তিনি সাবধান করে দিলেন যে যখন দেখবে কিছু সংখ্যক মানুষ এই সংশয়পূর্ণ আয়াতগুলো, অস্পষ্ট এবং দ্ব্যর্থবোধক আয়াতগুলোর পিছনে ছুটবে, এগুলোই তাদের আলোচনার বিষয়বস্তুতে পরিণত হবে, তাহলে ফাউলাইকাল্লাযীনা সাম্মাল্লাহ, আল্লাহ তাআলা এদের কথাই উল্লেখ করেছেন, ফাহযারুহুম, তোমরা এদের ব্যাপারে সাবধান হয়ে যাও। এটি সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, অর্থাৎ মুত্তাফাকুন আলাইহির হাদিস। প্রিয় সাথী বন্ধুগণ, দেখেন কোরআনের কথা বললেই আমরা মনে করি মাশাআল্লাহ কোরআনের পাখি, কোরআনের দাওয়াত দিচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা এক শ্রেণীর এই কোরআনের পাখিদের গোমর ফাঁস করে দিয়েছেন, যারা কোরআনের কথা বলে কিন্তু তাদের টার্গেট মানুষকে সত্যের পথ দেখানো নয়,
তাদের টার্গেট কোরআন দিয়ে মানুষকে সত্যের পথ থেকে বিচ্যুত করা, মানুষকে কোরআন থেকে দূরে সরানো, মানুষের মধ্যে কোরআনের ব্যাপারে সংশয় এবং সন্দেহের বীজ বপন করে দেওয়া। প্রিয় বন্ধুগণ, এই যে বিষয়টা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন বলেই আমাদের সতর্ক হওয়ার প্রয়োজন। এই জন্য শুধু কোরআনের কথা বললেই লাফ দিয়ে ঝাঁপ দিয়ে পড়া যাবে না। বোঝা গেছে কিনা? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এরকম একটা ঘটনা ঘটেছিল। মদিনাতে এক লোক আসছে, মদিনাতে এক ব্যক্তি আসছেন, বিশাল বক্তা হুজুর। উনি মসজিদ নববীতে লোকদের সামনে সাধারণ লোকদের উপস্থিত করে উনি কোরআনের একটু অস্পষ্ট বা সংশয়পূর্ণ আয়াতগুলো নিয়ে আলোচনা শুরু করে দিয়েছেন। সাধারণ মানুষ তো বুঝতে পারতেছে না কি হচ্ছে, এগুলো কি কথাবার্তা, আবার আমাদের কোরআন থেকেই তো বলতেছে। মানে বিষয়টা মানুষের কাছে কেমন জানি একটা সংশয়পূর্ণ মনে হইতেছে। কোরআনের তো বড় হুজুর, দাড়ি টুপি, মাওলানা সাহেব, পীর সাহেব হুজুর, দেখে তো খুব পীর লাগতেছে। উনি সেরকম কোরআনের কথা বলতেছেন, কিন্তু মানুষের মধ্যে একটা সংশয় সন্দেহ সৃষ্টি করে দিচ্ছে কোরআন নিয়ে। তো এই বিষয়টা ওমর ইবনে খাত্তাবের কাছে পৌঁছে গেল, যেরকম একজন মানুষ কোরআন নিয়ে কথা বলতেছে, কি সব অস্পষ্ট কথাবার্তা। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাকে ডাকলেন, ওকে এটাকে পাঠাও। আর এদিকে তিনি খেজুরের লাঠি রেডি করেছেন, খেজুরের লাঠি প্রস্তুত করেছেন। এরপরে ওর কাছে ব্যাপারটা জানলেন যে তুমি কি এগুলা করতেছো। যখন প্রমাণিত হয়ে গেল যে সে এই কোরআনের এই মুতাশাবিহ বা অস্পষ্ট এবং দ্ব্যর্থবোধক সংশয়পূর্ণ আয়াতগুলো মানুষের সামনে, সাধারণ মানুষের সামনে উপস্থাপন করছে, এবার তিনি তাকে পিটানি শুরু করে দিয়েছে, শাস্তি দেওয়া শুরু করতে। পিটাতে পিটাতে তার শরীর থেকে রক্ত যখন বের হতে শুরু হয়েছে, তখন সে বলতেছে, আমিরুল মুমিনিন, এবার একটু ক্ষান্ত হন, আমার মাথায় যে শয়তান ছিল শয়তানটা দূর হয়ে গেছে, শয়তান দূর হয়ে গেছে। এরপরে তিনি বললেন যে তুমি মদিনা থেকে বের হয়ে যাও, আর এমন জায়গায় চলে যাবে যে যেখানে তোমাকে কেউ যেন চিনতে না পারে, নতুন একটা জায়গায় যাবে, কিন্তু এর মধ্যে তুমি মদিনায় আর ফেরত আসবে না। এবং তুমি আর কখনোই যদি শুনতে পাই যে তুমি আবার এই সমস্ত কথাবার্তা বলা শুরু করেছো, তাহলে কি হবে সেটা তো তুমি ট্রায়াল দেখে বুঝতে পেরেছো নাকি? প্রিয় বন্ধুগণ, তো দেখেন কোরআনের কথা বলতে এসেই ওমর ইবনে খাত্তাবের হাতে ধরা খেয়ে গেল। এবং ওমর ইবনে খাত্তাব কত বিচক্ষণ ছিলেন, কত জ্ঞানী ছিলেন, শাসক হিসেবে দেশের মানুষের প্রতি কতটা আন্তরিক ছিলেন, কতটা সতর্ক ছিলেন যে যেন ইসলামের কথা বলে মানুষকে কেউ পথভ্রষ্ট করতে না পারে। এই জন্য তিনি তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করলেন এবং তাকে শাস্তি দিয়ে মদিনা থেকে বের করে দিলেন। প্রিয় সাথী বন্ধুগণ, তো আমরা মূল কথায় আসি। কোরআনের আয়াতগুলো দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার হচ্ছে মুতাশাবিহ, আরেক প্রকার হচ্ছে মুহকাম। মুহকাম শব্দের অর্থ কি? সুস্পষ্ট, যেগুলো সবাই বুঝে, আলাদা ব্যাখ্যার প্রয়োজন হয় না। আর মুতাশাবিহ শব্দের অর্থ হচ্ছে অস্পষ্ট, যেটা ব্যাখ্যার প্রয়োজন আছে। তাহলে আমরা বুঝতে পারলাম কোরআনের আয়াতগুলো কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার হচ্ছে মুহকাম, আরেক প্রকার হচ্ছে কি? মুতাশাবিহ। মুতাশাবিহ দ্বারা এটা যেন আমরা না বুঝি যে একটা অপরের সাথে সাংঘর্ষিক। কোরআনের একটা আয়াত অপরটা আয়াতের সাথে কখনোই সাংঘর্ষিক না। হয়তোবা কোরআনের কিছু শব্দ থেকে ভিন্ন অর্থ নেওয়ার সুযোগ আছে, যদিও উদ্দেশ্য একই, কিন্তু তার মধ্যে এমন কিছু অস্পষ্টতা আছে যে কেউ যদি চায় তো সেখান থেকে ভিন্ন একটা অর্থ নিতে পারে। শব্দ থেকে এমন বোঝার সম্ভাবনা রয়েছে। এগুলো হচ্ছে কি? মুতাশাবিহ। প্রিয় বন্ধুগণ, এখন যেটা উদাহরণ দেখলেই আমরা বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাব যে কিভাবে যাদের অন্তর বক্র, যারা মানুষকে আল্লাহর দিন থেকে দূরে সরাতে চায়, কোরআন থেকে দূরে সরাতে চায়, কোরআনের মধ্যে সংশয় সৃষ্টি করতে চায়, আমরা যে একটা ছোট্টখাটো উদাহরণ দিয়েই আলোচনা শেষ করতে চাই। আপনারা জানেন কিনা আমাদের দেশে
খ্রিস্টান মিশনারিরা মুসলিমদের মাঝে তাদের খ্রিস্ট ধর্ম প্রচার করার নানা উদ্যোগ গ্রহণ করেছে। তার মধ্যে একটি হলো যে কোরআন দিয়ে মানুষদেরকে খ্রিস্ট ধর্মের সত্যতা বোঝানো। ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর গড, তারা কোরআন দিয়ে বোঝায় ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র এবং তিনি হচ্ছেন গড, উপাস্য। এটা তারা কোরআন দিয়ে বোঝায়। এই যে কোরআন থেকে এমন কিছু আয়াত নিয়ে আসবে যেগুলো দ্বারা মানুষ সংশয়ে পড়ে যাবে, সন্দেহে পড়ে যাবে সত্য নাকি। যেমন কোরআনের ব্যাপারে, কোরআনে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন যে কালিমাতুহু, আল্লাহর কালিমা, আল্লাহর একটি নির্দেশসূচক বাক্য। আল্লাহর রূহ বলা হয়েছে, আল্লাহর রূহ, আল্লাহর কালিমা। এখন আল্লাহর এই নির্দেশসূচক বাক্য বা আল্লাহর রূহ, এই সংক্রান্ত আয়াতগুলো খ্রিস্টানরা কোরআন থেকে বের করেছে। বের করার পরে সাধারণ মুসলমানদের সামনে তারা বলতেছে, দেখো কোরআনেই ঈসা আলাইহিস সালামের প্রশংসা করা হয়েছে, ঈসাকে বলা হয়েছে আল্লাহর রূহ, আল্লাহর কালিমা। অতএব ঈসা আলাইহিস সালামই হচ্ছেন আমাদের গড, তিনি আমাদের উপাস্য। অতএব খ্রিস্ট ধর্মই সঠিক। তোমরা যদি পাপ পঙ্ক থেকে মুক্ত হতে চাও, তোমরা যদি স্বর্গে যেতে চাও, তোমরা যদি নরক থেকে বাঁচতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে ঈসার পথ ধরো। তারা কিন্তু তাদের কাছে যিশু খ্রিস্ট বলবে না, তারা ঈসা আলাইহিস সালাম শব্দটা ব্যবহার করবে। তারা কিন্তু কোরআনে আয়াতগুলো তারা উল্লেখ করবে। প্রিয় বন্ধুগণ, এখন সাধারণ মানুষ ভাববে যে ঠিকই তো, কোরআনে তো আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের এত উচ্চ প্রশংসা করেছেন, তার রূহ বলেছেন, তার কালিমা বলেছেন, অতএব এটাই মনে হয় সঠিক। অথচ আল্লাহ তাআলা নিজের ব্যাপারে কোরআনে কি বলেছেন? তারা ঈসা আলাইহিস সালামকে তাদের তিন খোদার এক খোদা বলে দাবি করে, যেটাকে আমরা ট্রিনিটি বা তৃত্ববাদ। তারা তিনটা খোদা বলে বিশ্বাস করে, তার মধ্যে ঈসা আলাইহিস সালাম একটা। কি কি? একটা হচ্ছে ঈসা, যাকে বলে যিশু খ্রিস্ট। আরেকজন হচ্ছেন তার মা মরিয়ম আলাইহিস সালাম, তাকে তারা বলে মা মেরি। আর আরেকটা হচ্ছে আর রূহুল কুদুস বা হোলি সোল, পবিত্র আত্মা। এই তিনটা মিলে হচ্ছে তাদের খোদা। তাহলে ঈসা আলাইহিস সালাম সে হচ্ছে একটা খোদা, যার নাম যিশু বা যিশু খ্রিস্ট। মারিয়ম আলাইহিস সালাম অর্থাৎ ঈসা আলাইহিস সালামের মা, সে আরেকটা খোদা, যাকে বলে মা মেরি। এবং আরেকটা হচ্ছে যেটা আল্লাহ, ঈশ্বর, তাকে বলতেছে তারা আর রূহুল কুদুস বা পবিত্র আত্মা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কি বলছেন? ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়া রহমানুর রহিম। আয়াতে মুহকামা হচ্ছে স্পষ্ট আয়াত, হচ্ছে যে তৃতীয়বাদের কোনো স্থান নেই, তিন খোদা বলার কোনো সুযোগ নেই। ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের উপাস্য, তোমাদের মাবুদ হচ্ছেন এক, একক, অদ্বিতীয়। লা ইলাহা, এটুকু বলে শেষ হয় নাই। এরপর বলছে লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া সত্য কোনো উপাস্য নাই, তিনি ব্যতীত আর দ্বিতীয় সত্য কোনো উপাস্য নেই। আর রহমান রহিম, তিনি পরম করুণাময়, অসীম দয়ালু। প্রিয় বন্ধুগণ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে তিনি তাদের যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর রূহ, আল্লাহর কালিমা বলে যে একটা ধূম্রজাল সৃষ্টি করার অপপ্রয়াস ছিল, তিন খোদার এক খোদা বলে চালিয়ে দেওয়ার একটা অপপ্রয়াস ছিল, আল্লাহ তাআলা সেটাকে একেবারে ধূলিসাৎ করলেন এই কথার মাধ্যমে, আয়াতে মুহকামার মাধ্যমে, যে ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের মাবুদ হচ্ছেন এক, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। এছাড়া যা কিছু আছে সবই বাতিল, ভ্রান্ত, সবই অগ্রহণযোগ্য। প্রিয় বন্ধুগণ, তাহলে ঈসা আলাইহিস সালামের ব্যাপারটা তাদের এখান থেকে নাকচ হয়ে গেল।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের আরেকটা পরিচয় দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর একজন বান্দা। ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন বান্দা ছাড়া অন্য কিছু নয়। তাহলে যেই আয়াতগুলোতে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে তার বান্দা হিসেবে আখ্যায়িত করেছেন, তার দাস হিসেবে আখ্যায়িত করেছেন, সেগুলো তারা প্রকাশ করবে, সেগুলো বলবে না। যে আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলেছেন যে তৃতীয়বার নেই, তোমরা এক আল্লাহতে বিশ্বাস করো, সেগুলো বলবে না। তারা অস্পষ্ট এবং কিছু ব্যাখ্যা নির্ভর আয়াতগুলোকে সাধারণ মানুষের কাছে উপস্থাপন করে একটা ধূম্রজাল সৃষ্টি করে তারা মানুষকে আল্লাহর দ্বীন থেকে দূরে সরিয়ে দিতে চায়, মানুষকে তারা পথভ্রষ্ট করতে চায়, কোরআনের মধ্যে সংশয় এবং সন্দেহ সৃষ্টি করতে চায়। এরাই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যে তোমরা এদের ব্যাপারে সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। আরেকটা উদাহরণ দিই, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তার নিজের পরিচয় সম্পর্কে অনেক আয়াত বলেছেন। যেমন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশের উপরে সমুন্নত বা আল্লাহ আরশের উপরে উঠেছেন। এখন কেউ যদি এসে প্রশ্ন করে যে আল্লাহ আরশে উঠেছেন, তাহলে তিনি কিভাবে আছেন? উনি কি বসে আছেন? উনি কি শুয়ে আছেন? এখন কিভাবে তিনি আছেন? তা আমরা কি বলবো? ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই জবাবটা এখানে বলবো, আল ইস্তিওয়া মা'লুম, আল ইস্তিওয়া মা'লুম ওয়াল কাইফু মাজহুল ওয়াল ঈমানু বিহি ওয়াজিব ওয়াস সুআলু আনহু বিদআহ। যে আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন এটা কোরআন দ্বারা সুপ্রমাণিত, হাদিস দ্বারা সুপ্রমাণিত, এর মধ্যে কোনো সংশয় নেই, সন্দেহ নেই। ইস্তেওয়া যে শব্দটা, এটা কোরআনে বহু জায়গায় আসছে। হ্যাঁ, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, এই আয়াতটি কোরআনের মোট 7 জায়গায় বহু এই শব্দটা এসেছে। মানে আরশের উপরে তিনি সমুন্নত হয়েছেন, উঠেছেন, কিন্তু কিভাবে আছেন সেটা কি বলেছেন? এই জন্য বলছে আল কাইফু মাজহুল, এর ধরন প্রকৃতি আমাদের কাছে অজ্ঞাত। আল্লাহ তাআলা বলে দেন নাই যে তিনি কিভাবে আছেন, বলেছেন। তবে ঈমানু বিহি ওয়াজিব, আমাদের জন্য ওয়াজিব হচ্ছে আমরা বিশ্বাস করব। আমরা কি করব? বিশ্বাস। আল্লাহ যেহেতু বলেছেন সেটা অবশ্যই আমাদেরকে বিশ্বাস করতে হবে। ওয়াসসুআলু আনহু বিদআহ, তবে কাইফ সম্পর্কে, এর ধরন সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে বিদআত। কারণ সাহাবায়ে কেরাম কখনোই এই ধরনের প্রশ্ন করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে কোরআন আয়াত তেলাওয়াত করে শুনিয়েছেন, তারা আমান্না ওয়া সাল্লামনা, আমরা ঈমান আনলাম, মেনে নিলাম। কিন্তু তারা বলেন নাই, বনী ইসরাঈলের মতো খুঁটিয়ে খুঁটিয়ে বলেন নাই যে আল্লাহ তাআলা আরশের উপরে আছে, কিভাবে আছে, এটা তিনি বলেন নাই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন নাই। অতএব কেউ যদি এখন প্রশ্ন করতে যায় তাহলে সেটা হবে বিদআতি প্রশ্ন। প্রিয় বন্ধুগণ, এই ইমাম মালিক রাহিমাহুল্লাহর এই উক্তিটা, এটা আল্লাহর সকল সিফাতের ক্ষেত্রে প্রযোজ্য, সকল সিফাত বা বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন আল্লাহ তাআলা কোরআনে তার হাতের বিবরণ দিয়েছেন, বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহর 2 হাত সম্প্রসারিত। আল্লাহ তাআলা ইবলিসকে প্রশ্ন করলেন যে কিসে তোমাকে আমাকে সিজদা দিতে বাধা দিচ্ছে, অথচ আমি আদমকে নিজ হাতে সৃষ্টি করেছি। মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই, আল্লাহ তাআলা ইবলিসকে প্রশ্ন করছেন যে তোমাকে ওই আদমকে সিজদা করতে কিসে বারণ করছে, যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ তাআলার হাত আছে না নেই? আল্লাহ তাআলার চোখ আছে না নেই? আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে আদেশ করলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, হে নূহ তুমি আমার চোখের সামনে নৌকা তৈরি করো, প্লাবন আসবে, সবকিছু ডুবে যাবে, অতএব হে নূহ তুমি প্রস্তুতি নাও, তুমি নৌকা রেডি করো। বিআয়ুনিনা, আমার চোখের সামনে। আল্লাহ তাআলার চোখ আছে না নাই, নাকি আল্লাহ ভুয়া কথা বলে দিলেন? চোখ না থাকলেও তার চোখের কথা বলে দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, এরকম কোরআনে আল্লাহ তাআলা তার নিজের সিফাত নিয়ে অনেক কথাই বলেছেন। এখন কেউ যদি এসে প্রশ্ন করে যে না, এটা মানতে পারি না, আল্লাহর আবার হাত থাকে কেমনে? আল্লাহ তো নিরাকার, আল্লাহ নিরাকার, আল্লাহর চোখ থাকে কেমনে? আল্লাহ তাআলার চেহারা থাকে কিভাবে? আল্লাহ তাআলার হাতের আঙ্গুল থাকে কিভাবে? আল্লাহর
কদম থাকে কিভাবে, পায়ের নড়া থাকে কিভাবে, যদি এই ধরনের কথা বলা শুরু করে, অথচ হাদিসে কোরআনে এগুলো বর্ণিত হয়েছে, তখন তারা বলে যে না, আমরা এগুলো মানি না। এগুলা যদি মানি তাহলে মানুষের মতো কল্পনা চলে আসে, মানুষের মতো কল্পনা করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, আমরা বিশ্বাস করি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন নাই লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহর মতো আর কোনো কিছুই নেই, আল্লাহর সাদৃশ্য আর কোনো কিছুই নেই, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। অর্থাৎ আল্লাহ তাআলার মতো, আল্লাহ তাআলার ধরন প্রকৃতি আমাদের অজ্ঞাত, আমরা জানি না। আল্লাহকে আমরা না দেখে বিশ্বাস করছি। কেউ দেখেছে? তাহলে কিভাবে সে বলবে আল্লাহ দেখতে কেমন, আল্লাহর চেহারা কেমন, আল্লাহর হাত কেমন, আল্লাহর পা কেমন? এটাকে বিশ্বাস করা যাবে? নামের মধ্যে মিল থাকে কি? নামের মধ্যে মিল থাকলেই কি বাস্তবে মিল থাকাটা জরুরি? হাতির পা আর পিপিলিকার পা একরকম? হাতির পা এটাও তো একটা পা নাকি? হাতির পা আমরা বলি না? আবার পিপিলিকারও তো পা আছে, মশারও তো পা আছে, দুইটা পা কি একরকম? তাহলে পায়ে পায়ে মিল, শব্দে মিল আছে, কিন্তু বাস্তবে তো মিল নাই। তাহলে দুইটা সৃষ্টির মধ্যে যদি একই শব্দে ভিন্ন ভিন্ন অর্থ বোঝায়, পিপিলিকার পা আর মশার পা আর হাতির পা একরকম যদি না হয়, তাহলে যিনি স্রষ্টা এবং সৃষ্টি, শব্দে মিল থাকলে কি বাস্তবে সে মিল থাকাটা জরুরি? বাস্তবে মিল থাকাটা জরুরি? হাত হলে কি আমাদের মতো হাত হইতে হবে? চোখ হলে কি আমাদের মতো চোখ হইতে হবে? এটা জরুরি নয়। অতএব আমরা বলবো আল্লাহ তাআলার যে সিফাত কোরআনে আসছে আমরা বিশ্বাস করি, কিন্তু সেগুলো আমরা বলবো না কোনো মাখলুকের মতো, কোনো সৃষ্টি জীবের মতো আমরা এটা বিশ্বাস করব না। কারণ আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। তো এখন যারা কোরআনের সংশয়পূর্ণ আয়াতগুলোর পিছনে ঘুরে মানুষের বিভ্রান্তি তৈরি করতে চায়, তারাই কিন্তু এই সমস্ত সিফাতের আয়াতগুলোকে নিয়ে অপব্যাখ্যা করার চেষ্টা করে। তারা হয় অস্বীকার করে, নাহলে অপব্যাখ্যা দেয়, অথবা যারা মুজাসসিমা আছে তারা মানুষের আকৃতি দিয়ে বসে, তারা বলে যে আল্লাহর এই সমস্ত সিফাত আমাদের মতো, নাউযুবিল্লাহি মিন যালিক। তো মুশাব্বিহা, মুআত্তিলা, জাহমিয়া, মু'তাজিলা, এই যে ফিরকাগুলো আছে তারা কিন্তু এই কোরআনের মুতাশাবিহ আয়াতগুলো থেকেই পথভ্রষ্ট হয়েছে। তো প্রিয় বন্ধুগণ, আমরা কথা লম্বা করব না। মোট কথা আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহর আয়াতগুলো দুই প্রকার। এক প্রকার হচ্ছে মুহকাম, আর এক প্রকার হচ্ছে মুতাশাবিহ। মুহকাম অর্থ হচ্ছে সুস্পষ্ট, এগুলো আলাদা ব্যাখ্যার প্রয়োজনীয়তা রাখে না। যেগুলো মুতাশাবিহ মানে অস্পষ্ট, এগুলোর জন্য এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের মানে অন্যান্য আয়াতের আলোকে আমাদেরকে সেগুলো ব্যাখ্যা করতে হবে। আর এটা আর-রাসিখুনা ফিল ইলম, যারা কোরআনের ব্যাপারে গভীর পাণ্ডিত্য রাখে তারাও এই বিষয়গুলো জানে। এখানে আর কিছু ব্যাখ্যা আছে, আমরা দিকে যেতে পারছি না। যে আর-রাসিখুনা ফিল ইলম, যারা কোরআন হাদিসের যারা গভীর জ্ঞান রাখেন, তারা তো বিশ্বাস করে যে এগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কিছু জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানের আলোকে তারা সেগুলোর অর্থটা বুঝতে পারে। তো সাথী বন্ধুগণ, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কোরআনের ব্যাপারে আমাদেরকে অস্পষ্ট এবং সংশয়পূর্ণ আয়াত থেকে দূরে থাকতে হবে। এগুলো বোঝার জন্য বিজ্ঞ আলেমদের শরণাপন্ন হতে হবে, এবং এখান থেকে বিজ্ঞ আলেমদের সম্মান ও মর্যাদা প্রমাণিত হচ্ছে যে তারা নির্দ্বিধায় বলে যে আমরা বিশ্বাস করি এগুলো যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এর মধ্যে কোনো সংশয় নাই, সন্দেহ নাই, তারা বিশ্বাস করে। এছাড়া আরেকটি বিষয় প্রমাণিত হয় যে কোরআনের বক্তব্য আমাদেরকে শুনতে হবে, কিন্তু সমাজে কিছু পথভ্রষ্ট আহ্বায়ক রয়েছে, পথভ্রষ্ট দায়ী রয়েছে, যারা কোরআনের আয়াত দিয়ে আমাদেরকে পথভ্রষ্ট করতে চায়, তাদের ব্যাপারে সাবধান হতে হবে, তাদের ব্যাপারে সতর্ক হইতে হবে। কথা বোঝা গেছে কিনা? এই জন্যে শুধু কোরআন আয়াত কোরআনের কথা বললেই ঝাঁপ দিয়ে পড়া যাবে না। বর্তমান সমাজে একটা ফিরকা খুব বেশি মাথা চাড়া দিয়ে উঠেছে, যারা নিজেদের নাম রেখেছে আহলে কোরআন, যারা হাদিসকে অস্বীকার করে, হাদিসের প্রয়োজনীয়তাকে অস্বীকার করে, অথবা তারা বলে যে কোরআনের সাথে যেই সমস্ত হাদিসগুলো কোরআনের সাথে মিলবে সেগুলো আমরা মানব, আর যেগুলো মিলবে না সেগুলোকে আমরা প্রত্যাখ্যান করব। আরেক দল আছে
যে যে সমস্ত হাদিস আমাদের বিবেকে, আমাদের আকলের সাথে এবং বিবেকের সাথে মিলবে, অর্থাৎ আমাদের যুক্তিতে ধরবে, বিবেকে ধরবে, সেগুলো আমরা মানবো, বাকিগুলোকে আমরা প্রত্যাখ্যান করব। এই কোরআনবাদীদের মধ্যে তিনটা ফিরকা আছে। একটি ফিরকা হচ্ছে যারা সকল প্রকার হাদিসকে অস্বীকার করে। তারা বলে যে শুধু কোরআন মানলেই যথেষ্ট। এই বিষয়ে আমাদের ইতিপূর্বে এই ক্লাসে আলোচনা হয়েছে যে যারা কোরআনবাদী, যারা শুধু কোরআন মানতে চায়, হাদিসকে অস্বীকার করে, তাদের কি পরিণতি, তাদের সাবধানতা অবলম্বন বিষয়ে আমাদের এই ক্লাসে একাধিক ক্লাসে আলোচনা হয়েছে। আরেক প্রকার রয়েছে যারা বলে যে কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে ওই হাদিসগুলোই শুধু মানবো যেগুলো কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ, মানে কোরআনের সাথে মিলবে, শুধু সেগুলোকে আমরা মানবো, বাকিগুলো আমরা মানবো না। আরেক প্রকার হচ্ছে যারা বলে যে যেই হাদিসগুলো আমাদের যুক্তি এবং বিবেকের সাথে সঙ্গতিপূর্ণ হবে, যুক্তির নিরিখে সঠিক বলে মনে হবে, সেগুলোকে আমরা মানবো, বাকিগুলোকে আমরা কি করবো, বাকিগুলো আমরা মানবো না, প্রত্যাখ্যান করবো। মোট কথা, এরা হচ্ছে হাদিস অস্বীকারী গোষ্ঠী। এরা কোরআনের কথা মুখ দিয়ে কিন্তু বারবার বলে। তারা ফেসবুকে, ইউটিউবে কোরআনের পক্ষে প্রচারণা চালায়। ওদের কথায় কথায় শুধু কোরআনের আয়াত, কিন্তু হাদিস তাদের মুখ দিয়ে একটাও শুনতে পাবেন না। এরা বরং যারা হাদিস মানে তাদেরকে নানাভাবে কটাক্ষ করে। ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, যে হাদিসের যে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, তাদেরকে নানা খারাপ কথা বলে, তাদেরকে অপমানসূচক কথা বলে। সুতরাং এদের পিছিয়ে যাওয়া যাবে না। এরা কিন্তু কোরআন দিয়ে আপনাকে আমাকে পথভ্রষ্ট করতে রাস্তায় নেমেছে। আল্লাহ তাআলা এই ফিতনাবাজদের থেকে আমাদেরকে হেফাজত করুন, পড়ি আল্লাহুম্মা আমিন। তো কথা লম্বা না করে আজকে পর্যন্তই। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।